টমেটোর সিজনে টমেটো সস বানাবো না সেটা কি আর হয়। আমি কিন্তু সবসময়ই টমেটোর সিজনে টমেটোর সসটা বানিয়ে রাখার ট্রাই করি, আর কিছু টমেটো আমি ফ্রোজেন করারও ট্রাই করি। বাসায় আনতে আনতে অনেকগুলো টমেটো জমে গিয়েছিল, তাই চিন্তা করলাম অল্প একটু সস বানিয়ে নিই। যেহেতু সামনে রোজার মাস, সস তো অনেক পরিমাণে রাখবে, তাই আমার সসটা বানানো। প্রথমে আমি সুন্দর করে টমেটোগুলোকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। তারপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ আর লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম গলা গলা করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি। ভালো মতো মিহি করে ব্লেন্ড করতে হবে। এখানে আমি কোনো ছাঁকাছাঁকি করিনি, অনেকে এখানে ছেঁকে নেয়। যারা ছেঁকে নিতে চান ছেঁকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ছাঁকিনি। আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, এতে আমার হয়ে গেছে। তারপরে এখানে আমি চিনি অ্যাড করেছি। চিনির সাথে আমি আরও অ্যাড করব ভিনেগার। এখানে আমি পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু ফুড কালার ইউজ করেছি। এখানে আমি কেকের মধ্যে যে ফুড কালারটা ইউজ করে ওইটাই ইউজ করেছিলাম, সামান্য একটু, যেন দেখতে সুন্দর লাগে। আপনারা যারা চান না তারা ইউজ করবেন না, এটাতে কোনো টেস্টের হেরফের হবে না। দেখতেই পাচ্ছেন সসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা ওইটা দিয়েছিলাম। এখানে আমি পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম রুচির তেঁতুলের সস। আমার কাছে তেঁতুল ছিল না, যার কারণে আমি তেঁতুলের কাঠটা ইউজ করতে পারিনি। ঘরে সস ছিল, সেই সসটাই আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এটা যেমন একটু টকটক ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তারপরে এই তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর পানিটা শুকিয়ে গেছে নাকি, এটা আমি এরকম একটা সাদা পিরিজি নিয়ে ট্রাই করে দেখছিলাম। পানি একদম শুকিয়ে গিয়েছে দেখেই তারপরে চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। ঠান্ডা করে আমি এরকম করে জারে ভরে নিয়েছি। এগুলো কিন্তু আমার আগে থেকে পরিষ্কার করে রাখা জার। কিছু জার আমি নিয়েছিলাম টমেটো সস দিয়ে যে জারগুলো থাকে, সেগুলোই আমি পরিষ্কার করে ঢুকিয়ে নিয়েছি। আল্লাহ হাফিজ।